এই গরমে হাতের কাছে যদি 2-4টে পাকা আম থাকে তাহলে কিন্তু আজকের এই সহজ লস্যির রেসিপিটা বানাতে ভুলবেন না। একদম সহজে, গ্যাস জ্বালানোর কোনো দরকারই পড়বে না। খুবই সহজে দারুণ সুস্বাদু আজকের এই আমের লস্যিটা তৈরি করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। আমের লস্যি তৈরি করতে এখানে লাগবে 4টে আম। 4টে আম এখানে আমি নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো আমি নিয়েছি হিমসাগর আম, আর একটু পাকা পাকা দেখে আম নিয়েছি। একটু যাতে ভালো মিষ্টি হয় সেরকম আম এখানে নিতে হবে, তাহলে লস্যিটা খেতে বেশি ভালো লাগবে। এইবার একটা চামচের সাহায্যে আমের শাঁসগুলোকে এইভাবে ঠিক উঠিয়ে নেব। আমের যে আটিগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, মানে সেগুলো খেয়ে ফেলা যাবে। তো এইভাবে আমি সাইডের অংশগুলো থেকে যতটা পরিমাণে শাঁস তৈরি হবে ততটা এখানে আর কি আমি নিয়ে নিচ্ছি। আর এরকমভাবেই আমি সমস্ত আমের পাল্পটাকে বার করে নিলাম। তো এখানে প্রায় অনেকটা পরিমাণে রেডি হয়ে গেল। এইবার এটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। কোনো রকম গ্যাস জ্বালানোর দরকার নেই, খুব সুন্দরভাবে একটা মিক্সিং জার থাকলে কিন্তু আমের লস্যিটা তৈরি হয়ে যাবে। তো আমের পাল্পগুলোকে আমি নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে। এখানে কিন্তু একটা আম এখনও বাকি থেকে গিয়েছে, তো এটাকেও আমি এখন একটু ছাড়িয়ে নেব। তো তারপরে আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ দেব, তবে প্রথমে আমি হাফ কাপ দিলাম। এরপরে আমি 2টো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে না খেতে খুব ভালো লাগে। এইবার ভালোভাবে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, জল ছাড়া। তো আমের পাল্পটাকে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিলাম। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো আমের লস্যি আপনারা অনেক রকমভাবেই তৈরি করেছেন, তবে আজকে আমি যেভাবে তৈরি করেছিলাম খেতে এতটা টেস্টি হয়েছিল, আর আমি একদম প্রথমবার বানিয়েছিলাম। এইভাবে কিন্তু দারুণ খেতে লাগে। আমের পাল্পটা কিন্তু আমি একটু সাইড করে রেখে দিলাম। তারপরে আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো টক দই। এখানে অবশ্যই কিন্তু টক দইয়ের ব্যবহার করতে হবে। আর বলেছিলাম প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়েছি, আর এখন আবারও আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে। মোট আমি চায়ের কাপে মেপে 1 কাপ চিনি ব্যবহার করেছি এই লস্যির মধ্যে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয় সেই দুধটা আর এখানে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে এই দইটাকেও ভালোভাবে সব কিছুর সাথে আর কি পেস্ট করে নিতে হবে। তো দইটাও কিন্তু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে যে আমের পাল্পটা ছিল সেটাও এখন আমি নিয়ে নিয়েছি, আর দইয়ের মিশ্রণটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে দইটাকে একটুখানি মিহি করে আর কি পেস্ট করে নিলে দেখবেন একদম স্মুথ হবে, লস্যিটাও দারুণ সুন্দর লাগবে খেতে। এই দেখুন দইয়ের মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে এখন কিছুটা পরিমাণে আইস কিউব দিয়ে দিচ্ছি। তো আইস কিউবটা জমানোর জন্য যে খাপগুলো ব্যবহার করা হয় সেটার আমি একটা খাপের মধ্যে, মানে যতগুলো খোপ থাকে ততগুলোতেই দিয়েছিলাম। তো ততটা পরিমাণেই এখানে আমি আইস কিউব দিয়েছি। এবার যতক্ষণ না পর্যন্ত বরফটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। যেহেতু এখানে কোনো রকম ইলেকট্রিক বিটার ব্যবহার করছি না, তাই হাত দিয়েই কাজটা করতে হবে, তবে একটু সময় নিয়ে। এইভাবেই কিন্তু 3-4 মিনিটের মতো ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটাবেন লস্যির টেস্টটা ততটাই বাড়তে থাকবে। তো দেখুন এখানে প্রায় 3-4 মিনিট হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু একটু ফেনা ফেনা ভাব চলে এসেছে, তবে অনেকটা গাঢ় আছে। সেই জন্য আমি মিক্সিং জারটাকে ধুয়ে জাস্ট এখানে 1/4 কাপ পরিমাণে একটু জল, মানে একদম ঠান্ডা ঠান্ডা জল ভালোভাবে মিক্সিং জারটাকে ধুয়ে দিয়ে দিলাম। এই লস্যিটা কিন্তু একেবারে পাতলা হবে না, আবার খুব যে থপথপে মোটা হবে সেটাও নয়, তবে একটুখানি মোটা ভাব করেই লস্যিটাকে তৈরি করতে হবে। তো দেখুন এখানে আমি জলটা দেওয়ার পরে আবারও কিন্তু 1 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ম্যাঙ্গো লস্যি একদম রেডি। এবার আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দেব। দেখুন ঠিক এরকম ঘনত্বের লস্যিটাকে রাখতে হবে। লস্যির মধ্যে কিন্তু অনেক রকম কিছু ব্যবহার করা যায়, যেমন ভাজা জিরের গুঁড়ো অথবা লবণ, তবে এটা একদম সিম্পলভাবে বানানো হয়েছে, খেতে দারুণ হয়েছিল। আপনারা এইভাবে একবার তৈরি করবেন। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে দ্বিগুণ টেস্টি হয়েছিল। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিয়ে লস্যিটা তৈরি করার। এবার আমি একটা বড় বাটির মধ্যে আর কি লস্যিটাকে তুলে নিচ্ছি। সমস্ত লস্যিটা দেওয়ার পরে এখন আমি এখানে কাজু কিশমিশ একটুখানি সাজিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ম্যাঙ্গোর টুকরো এখানে দিতে পারেন, মানে একটা আমকে টুকরো টুকরো করে কেটে একটুখানি সাজিয়ে দিতে পারেন। তবে এই কাজু কিশমিশ দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। একটা গ্লাসের মধ্যে তুলে নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছিল, বিশ্বাস করুন খেতে এতটা টেস্টি হয়েছিল, এক চুমুক দিলেই কিন্তু একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে
থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।